দুনিয়ার এমন কারো কোনো শক্তি নাই যে আমার মায়ের গর্ভে সন্তান নষ্ট করব। মা যদি এই বাচ্চা জন্ম দেয় শ্বশুর বাড়িতে আমার যেটুকু মূল্য আছে তার ফাইরা নেওয়া থাকবো না। লাগলে আমি নিজে মরে যাবো, তারপরও পেটে যে সন্তান তার আমি নষ্ট করব না। তোর আম্মা তো ঠিক কথাই বুঝছে। তোরা বুঝতেছিস না কেন? এটা পাপ, অন্যায়। একটা মানুষ যে এখনো দুনিয়ার আলো দেখে নাই, তাহলে বাবা হয়ে আমরা কেমনে করে বাইরে ফেলাই? এটা সম্ভব না। চুপ করো, এই বাচ্চা নষ্ট করতেই হইব। তা না হইলে আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি দেবর ননদ ভাসুর যদি জানতে পারে তাদের সামনে আমার মুখই থাকবো না। ফারজানা, মিতু, খাড়াই রইছো কেন? হ্যাঁ, আপোষে যদি না যাইতে চায় তাহলে জোর করে হাসপাতালে নিয়ে তার বাচ্চা নষ্ট করতে হইব। ধরো। খবরদার, খবরদার, আপা মায়ের গায়ে হাত দিবি না। আমার মায়ের কাছ থেকে সর। আমার মায়ের গর্ভে যে সন্তান সে আমাকে রক্ত, হয়তো আমার ভাই নয়তো আমার বোন। আল্লাহ যদি চায় এই সন্তান দুনিয়ার আলো দেখব। আমি বাইসা থাকতে দুনিয়ার এমন কারো কোনো শক্তি নাই যে আমার মায়ের গর্ভে সন্তান নষ্ট করব। এসব তুই কি কইতাছিস মানিক? তুই জানোস মা যদি এই বাচ্চা জন্ম দেয় শ্বশুর বাড়িতে আমার যেটুকু মূল্য আছে তার ফাইরা নেওয়া থাকবো না। এমনকি আমার সংসারও ভাইয়া যেতে পারে। আমার মা সন্তান জন্ম দিতেছে, মানুষ খুন করতেছে না যে শ্বশুর বাড়িতে তোর মান ইজ্জত সম্মান সব ধুলিস্যাৎ হয়ে যাইব। আরে একটা মানুষ দুনিয়ায় আসতে পারলো না, তারে তোরা সবাই মিলা খুন করতে চাইতেছস? তোরা কি মানুষ নাকি পশু? আমরা পশু না, তুমি যে একটা বোকা, একটা বলদ, সেইটা আজকে আমি একদম ঠিক করে বুঝতে পারছি। নিজের ভালোটা না বুঝা তোমার মায়ের অন্যায়টা তুমি সাপোর্ট করতেছো। এই বাচ্চা তোমার মা নষ্ট করতেই হইব, নাইলে আমরা জোর করে নষ্ট করব। আমি আগেও কইছি, আমি বাইসা থাকতে এই সন্তান তোমরা নষ্ট করতে পারবো না। সে দুনিয়ায় আসবো, আলোর মুখ দেখবো। তারপরেও যদি তোমরা কেউ বাড়াবাড়ি করো, যদি জোর করে এই সন্তান নষ্ট করার চেষ্টা করো, আমি খুনের মামলা করবো। আমি সবাইরে জেলের ভাত খাওয়ায় ছাড়মু, সবাইরে, কাউরে আমি ছাড়মু না। মা, বাবু তুমি কাঁদতেছো কেন? তুমি কি অন্যায় করছো? চলো ঘরে চলো।